ছাদ বাগানি বন্ধুরা, আপনারা কি ছাদে পটল চাষ করছেন? খুব সুন্দর একটা সবজি, অবশ্যই চাষ করুন। আমি তো করছি। আজকে আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যে খুব সহজ এই যে চাষটা, এটা আপনি আরও সহজে কিভাবে করতে পারেন। দেখুন, আমার গাছে কিন্তু কত ফুল ফল সব এসেছে। চলুন আজকে আমি শেয়ার করি যে আমি কিভাবে এই পটল চাষটা শুরু করেছিলাম এবং কিভাবেই বা এর ফলন আমি নিচ্ছি। আমিও কিন্তু ভাবতাম আপনাদের মতোই যে পটল চাষ সব থেকে শক্ত, কিন্তু আদৌ না, পটল চাষ খুব সহজ চাষ। আসুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি যে আপনি কিভাবে এই পটল চাষটা করতে পারেন। আমি শোনাবো আমি কিভাবে এই পটল চাষটা করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমি নাজমা আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকে ছাদ বাগানে পটল চাষের A to Z নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভালোভাবে ভিডিওটি দেখুন, দেখলে কিন্তু আপনারা খুব সহজে পটল চাষ করতে পারবেন। পটল গাছে কিন্তু প্রচুর পরিমাণে পটল ফলে। তো আপনাদের সঙ্গে একটা কথা প্রথমে শেয়ার করি যে পটল ফলাবার জন্য কিন্তু গাছকে প্রথমে ঝাঁকড়া করতে হবে। গাছকে কিভাবে ঝাঁকড়া করলাম সেটা আলোচনা করি। প্রথমে তো সার দিতে হবে। সার কি দিয়েছি সেটা পরে বলছি। সবার আগে একটা জিনিস দেখাই আপনাকে, ঝাঁকড়া আমি কীভাবে করলাম। দেখুন, এই যে ডগাগুলো আছে এটা কেটে দিচ্ছি। কোন ডগাটা কাটছি? যে গাছটা মোটামুটি 2 থেকে 2.5 ফুট পর্যন্ত ডালটা লম্বা হয়ে গেছে, সেই ডালটার ডগাটা আমি কেটে দিচ্ছি। এগুলো আপনারা জানেন যে প্রুনিং করলে বা ট্রিপিং করলে কিন্তু আবার নতুন করে ডাল কিন্তু তৈরি হয়। তাই এই যে বড় ডালটাকে, এর মাথাটা কেটে দিলাম। কাটার ফলে কিন্তু কচি কচি ডাল, সঙ্গে কিন্তু পাতার ফাঁক দিয়ে দেখুন ছোট ছোট ফুলও কিন্তু আসছে। তো এইভাবেই কিন্তু গাছটাকে ঝাঁকড়া করেছি। আর সার কি দিয়েছি? জৈব সার দিয়ে গাছটা লাগিয়েছিলাম। আর মাত্র একবার আমি কিছুদিন আগেই মিক্স সার সেটা দিয়েছি। বাস, আর কিছু না। মাঝে মধ্যে আমি 10 দিন বা 15 দিন অন্তর খোল পচানো জল দিই। এটা তো সহজ। এইরকম তো সবাই সব রকম সবজিতে বা ফল ফুলেতে আমরা এগুলো করে থাকি। তাহলে এই পর্যন্ত কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু হওয়ার কোনো কথা নয়। আমি কিন্তু ঠিক এইভাবেই করেছি। এখানে শুধুমাত্র একটা পটল গাছ দেখুন পুরো মাচাটা ছেয়ে গেছে, কারণ এটা কিন্তু আমি ছোট ছোট করে কুশিগুলোকে কেটে কেটে করেছি। কিন্তু হ্যাঁ, তার সঙ্গে এই মহারাজও আছেন আপনার ওই কাজটি করার জন্য, ডগা কাটার জন্য। এ কিন্তু বুঝবে না যে আপনার কোন ডগা কাটতে হবে, কোনটা 2.5 ফুট বা কোনটা 3 ফুট বা কোনটা এইমাত্র বেরিয়েছে। তার জন্য একে কিন্তু কাজে রাখলে হবে না, একে এখান থেকে আউট করতে হবে। তার জন্য কি করতে হবে? আপনাকে সপ্তাহে 1 দিন নিম তেল স্প্রে করে দিতে হবে, তাহলে এই মহারাজ আর থাকবেন না। বা আপনি যদি একটা দেখতে পান, তাকে কিন্তু এমনি আপনি হাতে করে সরিয়ে দিয়ে মেরেও দিতে পারেন। এবার আসছি যে আপনি ফলনটা কিভাবে আপনি তৈরি করবেন। এটা কিন্তু বেশিরভাগই ভয় করেন, কারণ এর পুরুষ ফুল আর স্ত্রী ফুল কিন্তু আলাদা আলাদা গাছে হয়। পুরুষ গাছ আলাদা, স্ত্রী গাছ আলাদা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পুরুষ গাছ। অবশ্যই 10টা স্ত্রী গাছে একটা পুরুষ গাছ থাকতে হবে। দেখুন, এই যে নিচের দিকটা দেখুন, এতে কিন্তু কোনো রকম পটলের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। তো এটা পুরুষ ফুল। ভিতরে দেখুন দ্বন্দ্বটা দেখা যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু পুং রেণু আছে। তো এখন আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিই যে কিভাবে আপনি পটলটা ধরাবেন। এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে প্রত্যেক দিন, কারণ মৌমাছি বা এ কীটপতঙ্গ এই কাজটা কিন্তু খুব সহজে করে না। তো হয়তো তাদের পারিশ্রমিক দিতে হতো, এর জন্য আমরা তো দিই না। তার জন্য কিন্তু আমাদের নিজেদেরকেই কিন্তু এই পরাগায়নটা করতে হবে। অন্য ফুলগুলো তারা করে অবশ্যই, কিন্তু পটল ফুলটা জানি না কেন ওরা করে না। তো হয়তো পুরুষ ফুল আর স্ত্রী ফুল দূরত্বে থাকার জন্য করে না, নাকি সেটাও বুঝতে পারছি না। তো আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে পটলটার যে মাথাটা আছে, ছোট ছোট পটল নিচে আছে। এর যে মাথার যে ফুলের অংশটা দেখতে পাচ্ছেন, এই ফুলের অংশটাতে এইভাবে পুরুষ ফুলের যে রেণুগুলো আছে দিয়ে দেবেন। আপনি বুঝতে পারবেন না রেণুগুলো যাচ্ছে কি না যাচ্ছে, আপনি জাস্ট ঠেকাবেন। ঠেকালেই কিন্তু পরাগ মিলন হয়ে গেল। তো আমি অনেক সময় কি করে ঠেকিয়ে দিই, কখনো কখনো ওটা আবার ওই ফুলের মধ্যেই রেখে দিই। যদি দেখা যায় যে আমার পুরুষ ফুল বেশি আছে, তাহলে আমি লাগিয়ে রেখে দিই। তো আপনিও কিন্তু এইভাবে করতে পারবেন, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। দেখুন, অনেক ছোট ছোট
প্রত্যেকটা পাতার ভাঁজে ভাঁজে কিন্তু আপনি পটল পাবেন। যদি ঠিকমতো পরাগায়ন করা যায় বা ওই পুরুষ ফুলটার মধ্যে রেণু যদি ঠিকমতো হয় তৈরি, তাহলেই কিন্তু আপনার প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে কিন্তু আপনি পটল আপনি পাবেন। তার মানে বুঝতে পারছেন কতটা সহজে আপনি করতে পারেন। মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে, কারণ মাঝে মাঝে ফাঙ্গাস লাগে একটু আধটু, দেখবেন মাঝে মাঝে টিপ টিপ দাগ একটা হয়, যেটা অন্যান্য গাছেতেও হয়, দেখবেন একটু তামাটে রঙের। তো এইভাবে করতে পারেন আপনারা পটল খুবই সহজে। আমি তো খুব ভয় পেতাম পটলে, কিন্তু এখন আমার জন্য খুবই সহজ। আর পরাগায়নটা একটু সকালের দিকে করবেন। আর যারা আম, গাছ করেন বা বাগান করেন, তাদের তো সকালে উঠে বাগানে না গেলে ঘুম হবে না, সারা রাতটা তো মনে হয় কখন বাগানে যাই। তো যাই হোক, সকালে উঠে সূর্য ওঠার আগে যদি পরাগায়নটা করে দেন, খুব ভালোভাবে কিন্তু পরাগায়ন হয়ে যাবে। আপনি কিন্তু পটল খেতে পারবেন। পটলের বহু রেসিপি হয়, তো সব রেসিপি আপনি নিজের বাগানের অর্গানিকভাবে তৈরি করে পটল থেকে পেতে পারেন। এই যে গাছটা দেখছেন, এটা আমার শুধু একটা গাছ। তো এখানে আরও গাছ আছে, এটা আগের বছরের গাছ। দুটো গাছ আমি আগের বছরে লাগিয়েছিলাম, তার থেকে পটল পেয়েছি। আগের বছরে আমি শুধুমাত্র যে ডালগুলো, সেই ডালগুলো থেকে আমি এই চারাগুলো তৈরি করেছি। তো দুটো চারা ছিল, সেগুলোকে আমি কাটিনি, তার ডালগুলো ছিল, কিছুটা শুকিয়ে গেছিলো, বাকিটা একটু আধটু কেটে দিয়েছি, কেটে গাছটা তৈরি করেছি। একটাই গাছ। এবছরে আমি আরও এক্সট্রা 4টে গাছ লাগিয়েছি, এর পাশেতেই লাগানো আছে। তো আপনারা নিচের দিকে যে পাতাগুলো, পুরনো পাতাগুলো কেটে দেবেন, কারণ ওগুলোতে ফাঙ্গাস লাগে বেশি, এমনিতেই পড়ে যাবে। মাটি দেখুন পুরো ঝুরঝুরে এবং ময়েশ্চার কিন্তু বজায় আছে। এখানে দেখুন আমি একটা মালচিং করে রেখেছি। এই মালচিংটা যদি আপনি করে রাখেন, যা কিছু দিয়ে পারেন মালচিং করে রাখেন, তাহলে কিন্তু গরমের সময় যে ময়েশ্চারটা, সেটা কিন্তু আপনার মাটিতে বজায় থাকবে। এইগুলো একটু লক্ষ্য রাখবেন। খাবার সেরকম কিচ্ছু লাগে না, কিচ্ছু দেওয়ার কোনো দরকার নেই। কখনো চাল ধোয়া জল দিয়ে দেবেন, কখনো একটু খোসা, সবজির খোসা পচানো জল, এগুলো তো আমরা অন্যতেও দিয়ে থাকি। তো এত সহজ চাষ আর এত সুন্দর ফসল কেন করবেন না? অবশ্যই করবেন। ছাদ বাগানে কয়েকটা গাছ রাখুন, খুব সুন্দরভাবে পটল পাবেন। আর এর মাচা করতে হয়, অবশ্যই মাচা অবশ্যই করতে হবে। আর মাচা করাতে তো আমরা ছাদ বাগানিরা এক্সপার্ট, যেভাবে আমরা মাচা তৈরি করি, আর চাষিরা পর্যন্ত ভয় পেয়ে যায় যে এরা এভাবে ছাদে কিভাবে মাচা তৈরি করে। যাই হোক, আমাকেও অনেকে বলেন যে ছাদে কিভাবে মাচা তৈরি করো। তো আমার অন্য ভিডিওগুলোও দেখবেন, সেখানেও আপনারা দেখতে পাবেন নতুন নতুন সিস্টেমের মাচা তৈরি করা, কিন্তু খুবই হার্ডি, ঝড় হলেও কিন্তু পড়ে না। তো এভাবে সবাই পারেন, অবশ্যই আপনারাও। তো এইভাবে আপনারাও পটল গাছ করুন এবং পটলের বিভিন্ন রেসিপি করে সুন্দরভাবে খান, কারণ অর্গানিকভাবে যেটা তৈরি হয়, সেটা কিন্তু বাজারের কোনো ফসলে আপনি সেই স্বাদটা পাবেন না। আমাদের পুরনো দিনের যে স্বাদ, সেগুলো একমাত্র আমাদের মতো ছাদ বাগানি, টব বাগানি যারা আছে, তারাই কিন্তু পায়। যারা চাষের জিনিস কিনে খান, তারা পান না। তো এইভাবে করুন, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।